ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রং ব্যবহার করতেছে কিন্তু এখন আমি টি স্টল। আপনি এর সম্বন্ধে ধারণা নাই, আপনি অবশ্যই পানি খেয়ে আইছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা একটা টিভি রেখে যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা একটা স্পোর্টস টক শো আয়োজন করেছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রাউন্ড অফ 32। সেই জাঁকজমক ম্যাচ স্পেন ভার্সেস অস্ট্রিয়া এবং পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। এই আলোচনায় আমাদের দুইটা গেস্ট উপস্থাপন আছে। এক পাশে আছে সিরাজগঞ্জের সেই বিখ্যাত টি হ্যান্ডি নামে পরিচিত লক্ষণ বিশ্বাস, এবং অপর পাশে আছে সিরাজগঞ্জের পেলে নামে পরিচিত সেই আমাদের পপি ভাই। আপনারা দুইজন আমার এই টক শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে যাব আমাদের সিরাজগঞ্জের পেলে ভাইয়ের কাছে। তো ভাই, রাউন্ড অফ 32 ম্যাচের আজকের স্পেন ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটা কেমন হতে পারে? তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য। আসলে বিশ্বকাপ আমি যতদিন দেখছি এর মধ্যে এইবারের বিশ্বকাপটা খুবই কন্টেস্টেড পূর্ণ বিশ্বকাপ। কেমন হবে এটা তো বলার অপেক্ষাই রাখে না। এই বিশ্বকাপটা অনেক সুন্দর হচ্ছে এবং স্পেন ভার্সেস অস্ট্রিয়া ম্যাচটাও অনেক ভালো হবে আশা করি। হ্যান্ডি ভাই, আপনার কি মতামত আজকের এই স্পেন ভার্সেস অস্ট্রিয়া ম্যাচের বিষয় নিয়ে? আমি মনে করি স্পেনের যে ধারাবাহিক পারফরমেন্স ইজিলি নেক্সট রাউন্ডে চলে যাবে, আমি তাই মনে করি। পেলে ভাই, এই যে হ্যান্ডি ভাই যে বললো আজকের ম্যাচটা কোনো বিষয়ই না, সে তো গুনতির বাইরে রাখলো। আপনার কি মতামত এই বক্তব্যের উপর? আমি মনে করি আমাদের টি হেনরি ভাই যে বললেন, আসলে এই কথাটা শুনে আমি খুব হাসি পাইছি আমার। এবং যারা বিশ্বকাপে খেলতে আসে, আপনি কি দেখছেন কেউ কি হারতে আসে? কেউ কিন্তু হারতে আসে না, না মরতে আসে না জিততে আসে। এইখানে যে পারফরমেন্সে আপনি ইউরোপিয়ান দুইটাই টিম, ইউরোপিয়ান অস্ট্রিয়া ইউরোপিয়ান টিম, স্পেনও ইউরোপিয়ান। হয়তো স্পেন তাদের স্কোয়াড নিয়ে একটু বড়াই করতেছে, কিন্তু আপনি অস্ট্রিয়ার স্কোয়াডটা দেখেন না কেন? ডেভিড আলাবা রিয়াল মাদ্রিদের, আবার এই আপনি দেখেন সবিজার, এ কিন্তু ডটমুন্ডের যে ফর্মে আছে। সেই ক্ষেত্রে যদি কম্বিনেশন টিম কম্বিনেশন থাকে, স্পেন কেন? আমি যে গত ম্যাচ যদি আমি দেখি, ডিআর কঙ্গো ইংল্যান্ডে হারায় দিতে নিয়েছিল, আপনার সেনেগাল বেলজিয়ামকে হারায় দিতে নিয়েছিল। আর স্পেন কিন্তু গ্রুপ পর্বে তেমন একটা ভালো কিছু করে নাই, আমরা দেখছি। এই বিষয়ে এখন আমি তাই মনে করি যে খেলাটা খুব ভালো হবে। যদিও অস্ট্রিয়া যদি না উইন হতে পারে, কিন্তু আমি মনে করি ম্যাচটা ড্রর সম্ভাবনা আছে। তো আপনি বলতে চাচ্ছেন যে অবহেলার কোনো বিষয় এখানে নাই? এখানে অবহেলা করাই যাবে না কোনো দলকেই না, আসলে কারণ এটাই আমার একটা দলই শক্তিশালী। যেহেতু রাউন্ড অফ 32 আসছে, অবশ্যই তারা দুইজনই খেলে আসছে, দুইজনই হার টিম হবে। আর আমার একটা কথা মনে হয়, টি হেনরি ভাই যেহেতু ফ্রান্সের সাপোর্ট করে, আমার মনে হয় ফ্রান্সের কিছু পানিটা রেখে আসছে মনে হয়। কি বলে? কারণ স্পেনকে নিয়ে ডাইরেক্ট উইন দিয়ে দিল, এটা আমার বিশ্বাস হয় না। ও আচ্ছা, টি হেনরি ভাই, আপনাকে যে বিষয়ে কথা বললো, এই বিষয়ে আপনার মতামত কি? আসলে পেলে ভাই যে বললো পানি খাওয়ার কথা, আসলে আমার মনে হয় পেলে ভাই নিজেই পানি খেয়ে আজকে এসেছে। তার কারণ আপনি যদি স্পেনের স্কোয়াডটা দেখেন, মূল স্কোয়াড দেখার প্রয়োজন নাই, তাদের যে বেঞ্চ স্কোয়াড আছে তারা কোন জাতীয় দলের স্বপ্ন। সো তার মতামত আমি যুক্তির সাথে রাখতে পারছি না। পেলে ভাই, আপনার কি মতামত এই বিষয়ে? সে কি জানে অস্ট্রিয়া সম্পর্কে? একটা ইউরোপিয়ান টিমে সে এমন ভাবে দেখাইতেছে যে মনে হয় না খেলে তারা উইন হয়ে যাবে। এই স্কোয়াড দেখছেন আপনি? স্কোয়াড দেখছেন অস্ট্রিয়ার? ভাই, আপনার স্কোয়াড দেখছেন, আপনি স্কোয়াড সম্বন্ধে ধারণা নাই, আপনি অবশ্যই পানি খেয়ে আইছেন। স্পেন টিম নিয়ে আপনি অবশ্যই পানি রং ব্যবহার করতেছে কিন্তু এখন এরকম একটা টক শোতে সে পানি খাওয়ার কথা বলতেছে। এখানে যুক্তিতে কথা বলা হচ্ছে, এখানে রং কথা কিছু বলা হচ্ছে। দুইজনে একটু শান্ত। ভাই কি শান্ত? আপনি অবশ্যই টক শো জানছেন কেন? একটু শান্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা একটা টিভি রেখে যাব, যেখানে স্পন্সর আছে আমাদের হামিদ টি স্টল এবং আলমাসি স্টল।